আসসালামু আলাইকুম। কথা বলছে আজিদুর রহমান আজাদ, টেকটাপ বাংলাদেশের পক্ষ থেকে। টেকটাপ বাংলাদেশের S7200 PLCর ধারাবাহিক ভিডিও লেকচারের আরও একটি ভিডিও লেকচার আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব হচ্ছে মুভ ফাংশন, অর্থাৎ মুভ ফাংশনের সাহায্যে কিভাবে ডাটাকে একটা মেমোরি থেকে আরেকটা মেমোরিতে সরানো যায়, অর্থাৎ মুভ করা যায়। ওকে, তো আমরা শুরুতে যাব হচ্ছে বিট লজিকে। তো বিট লজিকে যাওয়ার পর আমরা এই জায়গা থেকে একটা ওপেন কন্ট্যাক্ট নিলাম, এটার নাম দিলাম হচ্ছে I0.0, অর্থাৎ আমরা এই সুইচের মাধ্যমে কোনো একটা সংখ্যাকে কোনো একটা মেমোরির ভিতরে মুভ করব। তো মুভ ফাংশনটা আমরা পাবো হচ্ছে অপশনের ভিতরে, অর্থাৎ এই মুভে যদি আমরা ডবল ক্লিক করি তাহলে আমরা এই জায়গা থেকে মুভ ফাংশন পেয়ে যাব। এবার এই জায়গা থেকে গেলে আমরা বিভিন্ন ধরনের মুভ ফাংশন পাবো, যেমন এটা হচ্ছে বাইটের, অর্থাৎ ডাটাটা যদি বাইটে হয় সেই বাইটের ডাটাটা আমরা এই মুভ ফাংশন দ্বারা মুভ করাতে পারবো। অর্থাৎ বাইট বলতে বোঝানো হচ্ছে 8 বিট, অর্থাৎ যেই ডাটাটাকে আমি মুভ করব সেটা যদি 8 বিট সংখ্যা অর্থাৎ 255 এর কম হয় তাহলে আমি এই মুভ ফাংশন দিয়ে মুভ করাতে পারবো। অর্থাৎ আমি এটা এই জায়গাতে নিলাম, এই জায়গাতে আমি নিয়ে দিলাম হচ্ছে 256। খেয়াল করুন যে জায়গায় ইরর দেখাচ্ছে, কারণ এই বাইট রেঞ্জ হচ্ছে 255 পর্যন্ত, তাই 55 এর উপরের কোনো সংখ্যাকে আমরা মুভ করাতে পারবো না। এবার আমরা এই জায়গায় 255 দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা এখন অ্যাক্টিভ আছে, অর্থাৎ এটা ইরর নাই। এটাকে আমি কোথায় মুভ করব? মেমোরি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভোলাটাইল আর একটা হচ্ছে নন ভোলাটাইল। ভোলাটাইলটাকে এম দ্বারা লেখা হয় এবং নন ভোলাটাইলকে ভি দ্বারা লেখা হয়। এইবার আমরা এম দিয়ে লিখি, অর্থাৎ ভোলাটাইল এম, ডাটার ধরন হচ্ছে বাইটে, অর্থাৎ তখন আমরা দিব বি, এবং মেমোরি নাম্বার আমরা ধরলাম প্রথম মেমোরিতে দিব, অর্থাৎ MV0। ওকে, অর্থাৎ এখন আমরা এই সুইচ চাপ দিলে এই সংখ্যাটা এর ভিতরে চলে যাবে। ওকে, এইবার আমরা যদি চাই ওয়ার্ডের সংখ্যা, তাহলে আমরা এই জায়গা থেকে মুভ ওয়ার্ড ফাংশন নিতে হবে আমাদেরকে। ওয়ার্ড ফাংশন নেওয়ার পর যেটা আমাদেরকে করতে হবে, তখন এই জায়গায় সংখ্যা আমি 16 বিট পর্যন্ত যেই নাম্বার হয় সেই নাম্বারকে মুভ করাতে পারবো। অর্থাৎ আমি দিলাম সাপোজ 1520, এই সংখ্যাটাকে আমি মুভ করাতে চাচ্ছি। এই জায়গায় মেমোরির অ্যাড্রেসটা কীরকম হবে? এটা হবে এম। এবার এটা হচ্ছে ওয়ার্ড টাইপ ডাটা, অর্থাৎ এই জায়গায় দিতে হবে ডব্লিউ, এবং মেমোরির নাম্বার যদি প্রথমটা হয় 0, 1 2 3 4 10 20 যেটা খুশি আমরা ব্যবহার করতে পারবো। তো এরকম মুভ ফাংশনে বাইট, ওয়ার্ড অথবা ডবল ওয়ার্ড অথবা রিয়াল মানে হচ্ছে দশমিকের ভ্যালু, এই ধরনের সংখ্যাগুলোকে আমরা মুভ করাতে পারবো এই মুভ ফাংশন দ্বারা। অর্থাৎ কোনো এক জায়গার ভ্যালুটাকে আরেকটা মেমোরির ভিতরে রাখতে পারবো, অথবা আমরা যদি চাই এই জায়গায় একটা মেমোরি থেকে ভ্যালু আসবে, ওই মেমোরির ভ্যালুটাকে আমরা চেঞ্জ করব। অর্থাৎ MW0 ভ্যালুটাকে আমি নিয়ে অন্য একটা মেমোরির ভিতরে দিতে চাচ্ছি, অর্থাৎ MW10 দিতে চাচ্ছি। অর্থাৎ এই সুইচ চাপ দিলে এই মেমোরির ভিতরে যেই ডাটা থাকবে সেটা এটার ভিতরে চলে যাবে। তো আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে মেমোরির থেকে ডাটা কীভাবে অন্য মেমোরিতে নিতে হয়, অথবা নর্মাল ভ্যালুকে কীভাবে মেমোরির ভিতরে নিতে হয় মুভ ফাংশনের দ্বারা। এই মেমোরি কত থেকে কত পর্যন্ত নিতে পারবো সেটা বোঝার জন্য আমাদের এই যে উপরে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে ক্লিক করুন। এই লিঙ্কে ক্লিক করলে আমাদের প্রথম ভিডিও লেকচারে সেইগুলো নিয়ে আলোচনা করা আছে, সেই ভিডিও থেকে আপনারা এগুলো বিস্তারিত জানতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি তারপরেও কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কোশ্চেন করবেন। আর একটা ব্যাপার হচ্ছে, আপনারা যারা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অর্থাৎ PLCর কাজ শিখতে চান, অথবা ডিপ্লোমা এবং BSc স্টুডেন্টদের মধ্যে থেকে যারা অ্যাটাচমেন্ট করতে চান অর্থাৎ ইন্টার্নশিপ করতে চান, তারা আমাদের সাথে নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওগুলো দেখতে থাকুন এবং অন্যদের সাথে যত খুশি পারেন শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।